হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। খুব কম সময় তৈরি করে নেওয়া যায় ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যকর এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন। আবার যেদিন রুটি, পরোটা, ভাত কিছুই খেতে ইচ্ছে করবে না, সেদিন ডিনারেও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আমরা চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সাবুর জন্য আমি হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছিলাম। জল বেশি দেবেন না, জল যদি বেশি দিয়ে দেন সাবুটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। জলটা এমনভাবে দেবেন যাতে সাবুটা ঝরঝরে হয়, অর্থাৎ যে পরিমাণ সাবু নেবেন তার থেকে একটু কম জল দেবেন। হাফ কাপ মুগ ডালকেও আমি ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি কিছুটা আলু। ডাল যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার জল। জলটাকে গরম করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইচ্ছে করেন সেক্ষেত্রে ডালটাকে ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে তারপর ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তবে ডাল ভেজে নিলে কিন্তু অনেক সময় মুগ ডালের থেকে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যখনই মুগ ডালের কোনো রেসিপি বানাই না কেন তখন ডাল কিন্তু ভেজে নিই না, এবং ডাল ভেজে না নেওয়ার ফলে এর টেস্টে কিন্তু কোনো ডিফার করে না। ডালটা ভিজিয়ে রাখার ফলে 7 থেকে 8 মিনিটের মধ্যেই ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। সাদা তেলেও রান্নাটা করতে পারেন। 2টো গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। নুন যদি দিয়ে দেওয়া হয় আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কড়াইটাকে আমি ওই 3 থেকে 3.5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। 3-3.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। দেখুন আলুর গায়ে কিন্তু হালকা হালকা কালার এর মধ্যে ধরে এসেছে। আলুটাকে এই রকম হালকা ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে আলু সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আপনারা আদা বাটাও দিতে পারেন। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝাল কিন্তু এই রান্নায় বেশি হয় না, তাই খুব কম ঝালই দেবেন। এইবার মশলার সঙ্গে আলুটাকে কষে নিয়েছি। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়ে ভিজিয়ে রাখার সাবুটা দিয়ে দিলাম। সাবুটাকে কিন্তু এরকম অল্প জল দিয়ে ঝরঝরে করে ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো আসবে। সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় নয়, মোটামুটি ওই 3 থেকে 3.5 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। একটা কথা এখানে খেয়াল রাখবেন, ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তবে শক্তও রাখবেন না। আমি বলতে চাইছি ডালটাকে সুসেদ্ধ করে নেবেন। এখানে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ সাবু রান্না হতেও বেশিক্ষণ সময় লাগে না, আবার ডালটা রান্না হতেও বেশি সময় লাগে না, কারণ ডাল সেদ্ধ করা আছে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা দিয়েও আরও ওই 2.5 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবেন, টেস্টও ভালো হবে, রান্নার সময়ও কম লাগবে। আমি 2.5 কাপ মতো গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন সাবু কিন্তু জল টানে, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এইবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। খুব বেশি সময় নয়, 2 মিনিট মতো জাস্ট একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশি যদি ঘন করে ফেলা হয় তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ড্রাই হয়ে যাবে, সেই জন্য বেশি সময় আর রান্না করব না। এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তবে চিনি না দিলে কিন্তু এই সাবুর খিচুড়ির টেস্ট একদমই আসবে না। আমি কিন্তু বেশ ভালো পরিমাণে একটু চিনি দিয়েছি,
2 চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাজু কিশমিশটা আমি অ্যাড করে দিচ্ছি। কাজু কিশমিশটাও অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো হয়। স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ইচ্ছে হলে কিন্তু শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি আজকে আর ঘিটা ব্যবহার করলাম না। আর গ্যাসের ফ্লেম কিন্তু অলরেডি আমি অফ করে দিয়েছি। সাবুটাকে আগে ভিজিয়ে রেখে এবং ডালটাকে যদি আগে থেকে একটু সেদ্ধ করে রাখেন তাহলে রান্নাটা করতে খুব কম সময় লাগে। এইরকমভাবে অবশ্যই সাবুর খিচুড়ি বানানোর অনুরোধ রইল। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।